আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। দিনের পর দিন সে আমার বাসায় থাকছে। সে মাজার সাক্ষী রেখা মুসলমান হয়েছে, বলছে এফিডেভিট করবো রবিবার দিন। ও তো বলছিল আমার বিয়ে করবো, স্বীকৃতি দিব, এটাই আমি চাই না, আর কিচ্ছু চাই না। এমন জোরালো আর্জি নিয়ে প্রেমিকের বাড়িতে হাজির হয়েছেন এই মুসলিম গৃহবধূ। স্বামী প্রবাসী হওয়ায় ইসলামী শরীয়তের বিরুদ্ধে গিয়ে এক সনাতন ধর্মের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি, আর তাতে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন এ নারী। এমন ঘটনার পরিণতিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন তিনি। আর এই ঘটনা জানাজানি হতেই এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে। শনিবার দুপুর থেকে শ্রীগুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসুদেবের বাড়িতে অনশন শুরু করেছিলেন রানীগাঁও ইউনিয়নের মার্জিয়া আক্তার। জানা গেছে মার্জিয়া এক সন্তানের জননী, অন্যদিকে বাসুদেবও এক সন্তানের জনক। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মার্জিয়া বলছেন তাকে বিয়ে না করলে তিনি প্রেমিকের বাড়ি ছাড়বেন না, এমনকি মরে গেলেও না, কারণ তার প্রবাসী স্বামী তাকে বের করে দিয়েছে এবং ওই প্রেমিকের বিয়ের স্বীকৃতি ছাড়া তিনি অনশন ভাঙবেন না। পাশাপাশি তার মেয়ের দায়িত্ব নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। আমার বাচ্চার দায়িত্ব নেবো, আমার নিবো, কারণ ও তো বলছিল আমার বিয়ে করবো, স্বীকৃতি দিব, এটাই আমি চাই না, আর কিচ্ছু চাই না। মার্জিয়া অভিযোগ করে বলেছেন বাসুদেব প্রথমে স্বর্ণের আংটি তৈরির অজুহাতে তার সঙ্গে যোগাযোগ করেন, পরে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ফেসবুক ও মোবাইলে ঘনিষ্ঠতা বাড়ান। প্রায় 3 বছর ধরে প্রবাসী স্বামীর অগোচরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা, কিন্তু সম্প্রতি বিয়েতে অস্বীকৃতি জানালে ক্ষোভে দুঃখে প্রেমিকের বাড়িতে গিয়েই অনশন শুরু করেন মার্জিয়া। আর এই ঘটনার পর থেকে বাসুদেবও পলাতক রয়েছেন। বৃহস্পতিবার লন্ডন এক্সপ্রেসে বৈশা, তারপরে বলছে রবিবার দিন বিয়ে করবো। সে মাজার সাক্ষী রেখা মুসলমান হয়েছে, বলছে এফিডেভিট করবো রবিবার দিন। মুসলমান হয়েছে, কইছে কসম কাটতে যে আমি হয়েছি, আর দিনের পর দিন সে আমার বাসায় থাকছে। জানা গেছে শনিবার গভীর রাত পর্যন্ত প্রেমিকের বাড়িতেই অবস্থান করেছিলেন মার্জিয়া আক্তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে আন্তঃধর্মীয় সম্পর্ক হওয়ায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে বলে জানা গেছে। আর এই ঘটনাটি নিয়ে এলাকায় এখনো চলছে নানা আলোচনা সমালোচনা। আমি ডাক্তার দেখাইছি, সবকিছু তো মোবাইলেই থাকে, রেকর্ড সেকর্ড যা আছে সব তো মোবাইলেই থাকে মানুষের। ইসলামী শরীয়তে কিংবা দেশের আইনও অন্য ধর্মের সঙ্গে মুসলিমদের বিয়ের বৈধতা দেয় না, আর সেই আইনের তোয়াক্কা না করেই অনেকে বাস্তবতা ভুলে পরিণতিহীন সম্পর্কের দিকে এগিয়ে মোহে পড়ে রঙিন স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্নের নির্মম পরিণতি হয় কান্না আর বৈবাহিক স্বীকৃতির জন্য দাঁড়ে দাঁড়ে ঘোরার মাধ্যমে। আমি একা আসবো না, কি করবো? এই যে গোপাল দেব তাইনের ছেলে বাসুদেব, ওর সন্তান আমার গর্বে হয়েছে আমার বাসা থাকার জন্য। এখন ওরা আমার সাথে জোর জবরদস্তি করে আমার মোবাইল টোবাইল সব কারণে। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।